আসসালামু আলাইকুম। আমাদের কাটিং শিখি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তালপাট কি? আমরা দুইটা বরাবর ভুল করে থাকি, যে ভুলের কারণে আমাদের হাতার সামনের দিকে বা পিছনের দিকে ফুলে থাকে। আজকে A to Z বুঝিয়ে দেওয়া আছে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি এরকম ভুল আর হবে না। শেপ কি? শেপ কিভাবে কাটতে হয় আজকে আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। তালপাট কিভাবে কাটতে হয়। তো প্রথমে আপনারা এটা যখন আপনারা সেটিং করবেন, এই দুই জায়গায় এভাবে ধরবেন। এটা কিন্তু ঘাড়াটা আমি সুন্দরভাবে আগে ধরবো। প্রথমে আপনার কিছু কিছু কাজ আছে যেটা করলে আপনাদের এরকম আর সমস্যা হবে না। তো দুইটা এক জায়গায় করার পরে আপনারা কি করবেন, দেখতে থাকুন ভিডিওটা। তো এভাবে প্রথমে আপনারা যখন কামিজটা করবেন, তো কামিজের বিষয় না, যে কোনো হাতা যখন করবেন এই দুইটা ঘাড়া একসঙ্গে ধরে সাইজ করে কেটে নেবেন। এদিকে লক্ষ্য রাখবেন দুই হাতার যেন সমান থাকে। ছোট বড় হয় কোনো কোনো জায়গায়, তো এই ছোট বড় করা যাবে না। আপনারা সুন্দরভাবে এক সাইজ করতে হবে, দুইটা যাতে সমান থাকে, ঠিক আছে? তো শেপ কিভাবে কাটবেন আপনারা আজকে আমি দেখিয়ে দিলাম। সাধারণত তালপাট, তো প্রথমে বডিটা মাপ দিবেন যে বডিটা ঠিক আছে কি না। তো অবশ্যই বডিটা ঠিক রাখতে হবে, কম হলে আপনারা বডিটা বাড়িয়ে নেবেন। হাতা, প্রথমে আপনারা হাতার কাজটা আগে ক্লিয়ার করবেন। তো হাতার কাজটা আমি ক্লিয়ার করব আগে। তো এখানে যে আমি ভাঙাটা দিচ্ছি, তো ভাঙাটা অবশ্যই আপনাদেরকে দিবেন, আপনারা কোন পজিশনে হাতাটা ভাঙা দিবেন। আমি এখানে কিন্তু 1 ইঞ্চি পরিমাণ ভাঙাটা দিব। দুটা হাতা দুটাতে এভাবে একই সিস্টেমে আপনারা দিয়ে নেবেন। আমি করে নিছি। তো এরপরে আপনারা হাতার মুখ কয় ইঞ্চি নেবেন, আপনার হাতার মুখ কতটুক দরকার সেই অনুযায়ী আপনারা এভাবে একটা মাপ দিবেন। তো আমার হাতার মুখটা আমি আগে মাপ দিয়ে নিব। আমি হাতার মুখ দিব 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি দেওয়ার পর আমি হাতার মুখ থেকে শুরু করব। তো এটা কিভাবে হবে এটা অবশ্যই আপনারা জানেন। তো বরাবর এই ভুলটা আমরা করে থাকি। তো এইখানে এসে আপনারা এখানে এসে আগে মাপ দিয়ে নেবেন যে কামিজের যে মুহুরিটা এটা কত ইঞ্চি আছে, কতটুক আছে, সেই অনুযায়ী আপনাকে ধরতে হবে। তো এখান থেকে কতটুক পরিমাণে বাদ দিবেন দেখেন। তো আমি দেখিয়ে দিয়েছি, পুরো 1/2 ইঞ্চি মতো বাদ দিয়ে নেবেন। এখান থেকে মাপটা শুরু করবেন। তো এখান থেকে আমি মাপ শুরু করব। একদম মাথা থেকে মাপ দিলে কিন্তু হাতার মুখটা ছোট হয়ে যাবে। তো এখান থেকে মাপ দেন, যেহেতু আমার এখানে কিন্তু জয়েন আছে, তো এখানে জয়েন থেকে আমাকে শুরু করতে হবে। তো এখানে আমি মাপ দিয়ে নিলাম একদম হুবাহুব ওই অনুযায়ী আপনার হাতার মুহুরিটা আসবে। তো এখানে আমি একটা চিহ্ন দিয়ে নেই, আপনাদের সুবিধার্থে আমি একটা চিহ্ন দিলাম। তো কামিজ তারপরে ব্লাউজ একই সিস্টেমে আপনারা এভাবে মাপ দিয়ে নেবেন। নেওয়ার পরে ডবল সেলাই দিবেন। ডবল সেলাইটা অবশ্যই জরুরি, কারণ এটা ডবল সেলাই দেওয়ার একটা বেশি একটা থাকবে। তো এখানে প্রথমে যে আমি মাপটা দিছি, তো পরবর্তীতে যে হাতাটা দেবো এটা কিন্তু মাপের দরকার হয় না। যতটুক আমি যে সেলাইটা আছে এখান থেকে শুরু করবেন। তো শুরু করার পরে এটা কিন্তু মাপ দেওয়ার দরকার নাই, এটা যে হাতার মুহুরিটা কতটুকু আছে এই অনুযায়ী আমি আগে একটা বাড়তি একটা সেলাই দেবো। দেওয়ার পরে এখন আমি মাপ দিয়ে নিব যে আগেরটা কতটুকু আছে, সেই পরিমাণে আপনাদের এটা মাপ দিয়ে নেবেন। এখানে দাগ দিয়ে নিব। আমাদের এই চ্যানেলে কাটিং শিখি চ্যানেলের প্রতিদিন সকাল 8টার সময় ভিডিও আপলোড করে থাকি।
তাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিওগুলো পেতে। আপনারা যদি এখান থেকে সাবস্ক্রাইব করতে না পারেন তাহলে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ অপশনে লিখবেন কাটিং শিখি। তো এই চ্যানেলের নামটা লিখলে আপনারা সবার আগে আমার এই চ্যানেলটা পেয়ে যাবেন। তো আমার এই চ্যানেলে শুধুমাত্র নতুনদের জন্য সুন্দরভাবে কাজ শিখিয়ে দেই, যা সহজে বুঝতে পারবে। তো এখন দেখুন, একটু লক্ষ্য করুন যে এই যে আমি হাতার মুহুরিটা আর এটা কিন্তু একদম জাস্ট সমান আছে। এখন কিভাবে তালপাট কাটবেন এটা এখন আপনাদেরকে দেখাবো। এটা হলো ডাইন সাইড, দেখেন আপনাদেরকে লক্ষ্য করতে হবে যে এটা বাম সাইড, এটা ডাইন সাইড। হ্যাঁ, তো বাম সাইডের উপরই যে অংশটা আছে, উপরে যে পাটটা, সেটা কিন্তু আমাদের তালপাট কাটতে হবে। তো এটাই হচ্ছে তালপাট। ওকে, তো কিভাবে আপনারা শেপটা দিবেন দেখুন, শেপটা একটু রাউন্ড হবে। অবশ্যই কিন্তু উপরের ভাগের অংশটা কাটতে হবে, ডাইন সাইডের উপরেরটা, বাম সাইডের উপরেরটা। এরকম একটা শেপ দিবেন, এটা যে কোনো মানে ক্ষেত্রে হোক। এই অনুযায়ী উপরি পাটটা লক্ষ্য করবেন, নিচের পাটটা কাটা যাবে না, উপরের অংশটা কেটে নিতে হবে, উপরের শেপটা। এটা ডাইন, এটা বাম। তো আমি কিন্তু উপরি অংশটা কেটে নিচ্ছি, নিচেরটা কোনোভাবেই কাটা যাবে না। লক্ষ্য রাখবেন নিচের পাটটা যেন না কাটা হয়। একইভাবে কামিজের যে মুহুরিটা, সেটাও কিন্তু আমাদের শেপ কেটে নিতে হবে। উপরের পাটটা আমি কাটলাম, এভাবে সুন্দরভাবে রাউন্ড করে একটা শেপ হয়ে গেল। তো এই শেপটা যখন হবে আপনাদের হাতাটা ম্যাচিং হয়ে বসে পড়বে, পিছনের পার্ট এবং কি সামনের পার্ট ফুলে থাকবে না। অনেক বোনেরা আছে শেপ কাটেন না, না কাটার কারণে আপনাদের হাতাটা মানে খুঁচকে যায় এবং কি সামনের দিকে বা পিছনের দিকে ফুলে থাকে। এটাও কিন্তু আমি উপরি অংশটা, এটা কিন্তু ডাইনের এবং বায়ের উপরি অংশটা আমি কেটে নিব। এভাবে আপনাদেরকে মানে কামিজের মুহুরিটা, যেটা হাতার মুহুরিটা আমি উপরের অংশটা কাটছি, এটা কামিজেরও কিন্তু একই সিস্টেম হবে, উপরি পাটটা কেটে নিতে হবে। এভাবে সুন্দরভাবে শেপটা কেটে নেবেন। শেপ যদি না কাটেন আপনাদের কাজের মধ্যে কিন্তু অনেকটা ঝামেলা হয়। দেখবেন যে কাজ করতে গেলে হাতা টান পড়ে যায়। এটা কেন পড়ে? শেপ যদি না কাটা হয় এটা কিন্তু তখন এই সমস্যাটা হয়। তো অবশ্যই আপনাদের এটা লক্ষ্য রাখবেন যে শেপটা কিভাবে আমি কাটছি, এই অনুযায়ী আপনারা প্রতিটা কাজের ভিতরে শেপটা কেটে নেবেন। কিভাবে শেপ কাটবেন আজকে কিন্তু আমি বুঝিয়ে দিলাম। এই অংশটা, উপরি অংশটা একদম সোজাভাবে উপরের অংশটা আপনারা কেটে নেবেন। এটাই সাধারণত তালপাট বলা হয়। তো এখন লক্ষ্য রাখুন, এটা কিন্তু ডাইন হাতা। তো ডাইন হাতার উপরে অংশ এবং কি মুহুরির কামিজেরটাও উপরে অংশ। তো এটা যখন আপনারা সেটিং করবেন, তো যখন পরবেন, যে মেয়েটা পরবে, এই যে মেয়েটার কামিজটা আমি তৈরি করতেছি, তার কিন্তু ম্যাচিং হয়ে হাতাটা বসে পড়বে। তার যে কোনো কাজের ভিতরে হাতাটা টান পড়বে না এবং কি সামনের দিকে পিছনের দিকে ঝুলে পড়বে না বা টান পড়বে না। তো এই যে আমার যে ঘাড়ার জয়েন্ট আছে, সেই জয়েন্টে আমার যে জয়েন্ট, হাতার জয়েন্ট আছে, একদম সমান করব, একদম মাঝখানে ফালাবো। এখান থেকে আপনাদের সেলাইটা দিতে হবে। তো অবশ্যই আপনারা ডবল সেলাই দিয়ে রাখবেন। তো আমার এই ভিডিওটা আপনার কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিদিন কাটিং এবং সেলাই নিয়ে আসি, সকাল 8টার সময় আপলোড করে থাকি। দেখেন এখানে কিন্তু একটু টান আছে, উপরের অংশটা একটু টান আছে, এই কারণেই যে আপনাদের যখন আপনারা এই যে পেছনেরটা কিন্তু একদম সমান, আপনাদের এখানে কিন্তু পেছনেরটা আর সামনেরটা অনেকটা ডিফারেন্স। এখানে কোনো টান নাই, সামনের পার্টটা কিন্তু একটু টান হবে,
কারণ আপনি নিজে লক্ষ্য করেন আপনার হাতার ডাইন সাইডে এটা কিন্তু একটু টান সিস্টেম পড়ে থাকবে। যখনই এই ইউটিউবে গিয়ে সার্চ করুন কাটিং শিখি, তো এই চ্যানেলটা শুধুমাত্র নতুনদের জন্য কাজ শেখানো হয়। এবং কোনো কিছু শেখার জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।